নমস্কার বন্ধুরা, মহুয়া রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি আজ আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো একটু ভিন্ন স্বাদের পটল আলুর তরকারি। তো চলুন কিভাবে বানিয়ে নিই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি পটল ভালো মতো কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। তো এই যে পটলের গায়ে একটু একটু খোসা রেখেছি, তাহলে একটু দেখতেও ভালো লাগে, আমার মনে হয় খেতেও ভালো লাগে। তো পটলটা এই তো সাইড করে রেখে দিলাম। আর এইখানে খুব সামান্য পরিমাণে আলু দিয়েছি, ওই দুটো মতো আলু দিয়েছি মাঝারি সাইজের, সেটাকেও ভালো মতো ধুয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। আর এইখানে কড়াইয়ে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পটল। সমস্ত পটলগুলো আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে পটলটা ভেজে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে পটলটার ভেতরে নুনটা ভাজতে ভাজতে যাতে ঢুকে যায়। তো এই তো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখেই কিন্তু পটলটা ভেজে নেব, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। তো গ্যাসের আঁচটা লোতে করে আমি ঢেকে দিলাম। আর এইদিকে চলুন কি কি মশলা দেব সেইটা তৈরি করে নিই। প্রথমেই এখানে দিয়ে নিয়েছি জিরে, নিয়ে নিলাম ধনে, আর এইবারে নিয়ে নিচ্ছি 3টে মতো শুকনো লঙ্কা, আর এই যে আদার টুকরো, আর 3টে মতো কাঁচা লঙ্কা। আর আমি এইখানে মোহরিটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তো সামান্য আমি মোহরিও দিয়েছিলাম। আর এই যে পটলটা ভাজা হয়ে গেছে লালচে করে, তো আমি এবারে পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর ওই তেলেই সামান্য আর একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর এইখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, মোহরি একসাথে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর মশলার বাটি ধোয়া জলটাও দিয়েছি। এইবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, দিয়ে ভালো মতো আমি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা মিশিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এখানে চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে আবারও মশলাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের আঁচটা লোতে করে মশলাটা কষিয়ে নিয়েছি ভালো মতো। আর এইবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এই টমেটোটা চাইলে আপনারা কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও দিতে পারেন, পেস্ট বানিয়ে। আমি এরকমভাবেই দিয়েছি। তো এই যে আমার কিন্তু টমেটোটাও ভালো মতো গলে গেছে। এইবারে 2 চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিব টক দইয়ের বাটি ধোয়া জলটাও। এইবারে গ্যাসের আঁচটা কিন্তু লোতেই থাকবে একদম, দিয়ে কিন্তু আস্তে আস্তে করে দই আর মশলাটা একসাথে কষিয়ে নেব। তো মশলাটা এই যে ভালো মতো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা আমি দিয়ে দিচ্ছি। এইবারে আবারও মশলার সাথে ভালো মতো আলু পটলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো এই তো আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলু পটলটা ভালো মতো কষানো হয়ে গেছে মশলার সাথে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে যেহেতু আমার আলুটা একদমই সেদ্ধ হয়নি, যেহেতু আমি আলুটা গ্যাসের আঁচটা বাড়িয়েই আমি ভেজেছিলাম, যে তাই একদম আলু সেদ্ধ হয়নি। তো তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই রাখছি। আর এইখানে এবারে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটাও আপনারা প্রয়োজন মতন দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন তরকারিতে। আমি খুব সামান্য দিয়েছি। আর এই তো এবারে জলটা কিন্তু ফুটে উঠেছে, আর ঢেকে দেবো এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে। তো এই তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর এইবারে আপনাদের দেখাচ্ছি যে আমার কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই তো আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আরেকটা আমি আলু আপনাদের ভালো মতো বোঝাচ্ছি, এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি, দিয়ে আবারও নাড়াচাড়া একটু করে নিচ্ছি। দিয়ে গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দেবো। এবারে কিন্তু আমার পটল আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। তো একবার বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। তো আর বানিয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ খুব সুন্দর এবং সুস্বাদু হয় এই পটল আলুর তরকারিটা। রুটি হোক, পরোটা হোক, ভাত হোক, লুচি হোক, সমস্ত কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা বেশ ভালো যায়। তো চলুন আজকের মতো ব্যাস এতটাই। দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপির সাথে। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।